হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আশা রাখি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার হেসেলে আমি আজকে নিয়ে আসলাম নতুন একটি আয়োজন, মজার নুডলস রেসিপি। তো একটু বৃষ্টির দিন হলে, একটু ঠান্ডা ঠান্ডার সময়ে বা বিকেলে অনেক সময় খুব ঝটপট নাস্তার প্রয়োজনে আমাদের দেখা যায় চট করে নুডলসটা বানিয়ে নিতে হয়। তো এভাবে নুডলসটা করে নিলে আপনারা খুবই মজা পাবেন। তো দেখি আমার আজকের আয়োজনের রেসিপিটি। তো এই জন্য আমি নিয়ে নিয়েছি 2 কেক নুডলস, মানে 2 প্যাকেট, ছোট প্যাকেটের। এখন আমি নুডলসগুলোকে দেখুন সিদ্ধ করে নিব। এটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন একদম গলে না যায়, গলে গেলে ঠিক ভালো লাগবে না। তো একটু সামনে দাঁড়িয়ে থেকে হালকা হাতে এভাবে তো একটু দেখে নিতে হবে। তো এখন আমি নুডলসগুলো দেখুন যে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নুডলসগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি যেন গলে না যায়, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। তো এখন আমি এগুলোকে ধুয়ে, সিদ্ধ করা নুডলসগুলোকে এইভাবে ধুয়ে ঝরিয়ে রাখবো। তো এখন আমি রান্না শুরু করছি। তো নুডলসটাকে ঝরিয়ে নিয়ে এখন আমি প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3-4 কোয়া থেতো করা রসুন। তো রসুনটাকে আমি একটু লাল করে ভাজবো। লাল বলতে একদম লাল করব না, কিন্তু একটু ভেজে নিব। রসুনের গন্ধটা, ভাজা গন্ধটা এই নুডলসের সাথে, এই রেসিপিটার সাথে খুব ভালো যায়। তো রসুনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজটাও পরিমাণ মতো, আপনারা যে যেরকম চাবেন সেরকম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন, খুব ছোট ছোট টুকরো করে কাটা মুরগির বুকের অংশ, এগুলো তো আমাদের ঘরে সবসময়ই থাকে। বাচ্চা যে ঘরে থাকে সাধারণত দেখা যায় নাস্তা বানানোর কারণে এইসব জিনিসগুলো আমাদের ঘরেই থাকে। তো আমি চিকেন খুব ছোট করে মুরগির বুকের অংশ ওটাকে দিয়ে ভেজে নিয়েছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে নিয়ে এভাবে কোষগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ক্যাপসিকামগুলোকেও আমি ছোট ছোট করে কেটেছি। তো এখন আমি সুন্দর করে একটু ভেজে নিব। তো মিডিয়াম ফ্লেমে আমি ভাজবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচামরিচ কুচি। তো কাঁচামরিচ কুচিটা আপনারা ঝাল যে যেরকম চাইবেন সেরকম খাবেন, সেরকম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা একটু দেখে নিয়েই ভালো। লবণের পরিমাণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না। তো লবণটা দিয়ে আমি এখন সব কিছুর সাথে একটুখানি মিডিয়াম রসে 1-2 মিনিট আমি সুন্দর করে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে আমার সসটা। এখানে কোনো পরিমাপের ব্যাপার নেই, যে যেরকম পছন্দ করেন সসটাও সেই একই ব্যাপার, পছন্দ অনুযায়ী আপনারা সসটা দিয়ে দিবেন। তো আমি এখানে মোটামুটি 3 চামচের মতো নিয়েছি, 4 চামচের। আর আমি দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, যে যা ঘরে থাকে সেটাই ব্যবহার করতে পারেন। তো এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলা। দুইটা নুডলসের প্যাকেটে আমার 2টা মশলা ছিল, আমি 2টা দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এইদিকে আমার ক্যাপসিকামটা সুন্দর নরম হয়ে গিয়েছে, পেঁয়াজটাও নরম হয়ে গিয়েছে, এত সুন্দর গন্ধ বের হয়েছে। এখন আমি নিয়ে নিচ্ছি, এখানে আছে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার। এটাকে আমি সুন্দর করে গুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি সুন্দর করে এটার সাথে মিলিয়ে নিব। জালটা কিন্তু আমার বেশিও নাই, আবার একদম কমও নাই, মিডিয়ামের থেকে একটু কম আছে। এটা এই কম আছে, আমি একটু করে এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এখন আমি সিদ্ধ করা নুডলসগুলোকে, ঝরিয়ে রাখা নুডলসগুলোকে এভাবে দিয়ে আমি খুব সুন্দর করে মেশাবো। এটা করে দেখবেন, খুব ঝটপট রেসিপি এই, আর ঘরে থাকা সব উপকরণ দিয়ে, এগুলো সাধারণত আমাদের ঘরে থাকে সব সময়। তো করে দেখবেন, এভাবে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন এভাবে আমি নুডলসগুলোকে মিশিয়ে নিয়েছি। এটা ভালো লাগবে, এটা টিফিনে, বাচ্চাদের টিফিনে বা রাতের খাবার হিসেবেও আপনারা খেতে পারেন। তো ভালো লাগবে, এটা করে দেখবেন, ভালো লাগবে। তো নুডলসগুলো হয়ে গিয়েছে, আমার মেশানো হয়ে গিয়েছে। তো এখন আমি আপনাদেরকে একটু সার্ভিং ডিশে এভাবে বেড়ে দেখাচ্ছি। দেখুন গরম ধোয়া ওঠা নুডলস, আমার তো ভীষণই লোভ লাগছে। আশা রেখে আপনাদেরও ভালো লাগবে, করে দেখবেন। যদি ভালো লাগে রেসিপিটি তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিটি সবাই ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।